পশ্চিমবাংলায় যা হয় সেটাও রাজনীতি। বিয়ে নিয়েও রাজনীতি হয়, মৃত্যু নিয়েও রাজনীতি হয়। কিন্তু ভগবান জগন্নাথ দেবের যে রথযাত্রা, সেটা রথযাত্রা। আপনি কিভাবে দেখবেন সেটা আপনার উপর নির্ভর করছে। রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। তো অন্তর্যামী দেখছেন, যে যার দৃষ্টিতে সেটা তার মতো করেই দেখছে। দুর্গা পূজাকে নিয়েও এভাবে রাজনীতি হয়। বাংলায় সবজিতে রাজনীতি ঢুকে যায়। আজ যে কার্নিভ্যাল করেন মমতা ব্যানার্জি, সেটা কি রাজনীতি নয়? ঠিক সেরকম ভাবে রামনবমীকে নিয়েও রাজনীতি হয়। তো ধার্মিক উৎসব বিজেপি বা অন্য সংগঠন শুরু করেছে, বিজেপি সমর্থন করেছে, টিএমসিও শুরু করে দিয়েছে। তো জগন্নাথ মহাপ্রভু কেন বাদ থাকবেন? তাকে নিয়েও রাজনীতি হচ্ছে। সেন্ট্রাল রেভিনিউর যে রথ, সেটাও কয়েক বছর ধরে হচ্ছে। হ্যাঁ, এটা ঠিকই যে বিজেপি সমর্থিত লোকেরাই সেটা শুরু করেছেন, তারাই চালান। তো বিজেপি চাইবে একটা তার অল্টারনেটিভ দিতে। তো স্বাভাবিক, ভালো কথা। তো ধার্মিক জাগরণ যদি হয় পশ্চিমবাংলায়, এই অধর্মের রাজত্বে যে ধর্ম জাগরণ হয়, মানুষের ধর্মের প্রতি যদি তার মন আসে, ভগবান জগন্নাথের প্রতি যদি কারো আর শ্রদ্ধা ভক্তি বাড়ে, তো সমাজের মঙ্গলই হবে। এখানকার যে প্রসাদ দিয়েছেন তার একটা ভেদ হয়েছে, যে কোথা থেকে এসে, সাধারণ দোকান থেকে এবং অন্য ধর্মের লোকেদের দোকান থেকে নিয়ে এসে প্রসাদ হিসাবে দেওয়া হয়েছে। লোকের ভক্তি নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। ভারতবর্ষে প্রসাদের প্রতি মানুষের শ্রদ্ধা আছে। রাম মন্দিরের প্রসাদও এখানে বাড়ি বাড়ি এসেছে। তো জগন্নাথ মহাপ্রভুর প্রসাদ যে লোকে বাড়িতে বসে পেয়ে যায়, খুবই আনন্দের কথা।